আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবক মণ্ডলী এবং শুভাকাঙ্ক্ষী যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে যে আমরা এই করোনা পরিস্থিতিতে প্রতিদিন সাধ্যমতো আমাদের উপস্থাপনাগুলো উপস্থাপন করে যাচ্ছি আপনাদের প্রিয় সন্তানের জন্য, আমাদের প্রিয় সন্তান তুল্য শিক্ষার্থীদের জন্য। তারা যেন ঘরে বসে না থেকে, অলস সময় পার না করে পড়াশোনা থেকে যাতে বিচ্ছিন্ন না হয়, সেই শঙ্কা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। প্রিয় অভিভাবক এবং ভিউয়ার্স বৃন্দ, তো শঙ্কা আমাদেরও আছে, ভয়ভীতি আমাদেরও আছে। এগুলোকে উপেক্ষা করে জীবন গতিশীল, চলমান, জন্ম মৃত্যুর কথা আমরা কেউ আগাম বলতে পারি না। এই জন্যে আমি ইচ্ছা করলেই এখন জন্ম নিতে পারবো না নতুন করে, আবার ইচ্ছা করলেই কিন্তু আমার নিজের মৃত্যু নিজে ডেকে আনতে পারবো না, যতক্ষণ না আমাদের সৃষ্টিকর্তা বিধাতা আমাদেরকে ডেকে না নিয়ে যান। তাহলে কি করতে হবে? একটা কথা আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আমাদের আশার নিঃশ্বাস ফেলতে হবে, সামনে এগুতে হবে, কাজ করতে হবে। কাজ গতিশীল, জীবন গতিশীল। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে আমি আজকে যে ক্লাসটি নিচ্ছি, এটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে, আমার এলাকা থেকে যারা ক্লাসটি উপভোগ করবে, ক্লাস 7-এ যারা আছো, বীজগাণিতিক রাশি অধ্যায় 4.1 থেকে আমি 2টি গাণিতিক সমস্যার সমাধান করে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান আমি দেখাবো। কিভাবে সৃজনশীল প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে, হতে পারে। তো তোমরা যদি ক্লাসটি উপভোগ করো, আমি আশা করব তোমরা এই অধ্যায় থেকে যদি কোনো গাণিতিক সমস্যাবলী বা প্রশ্ন পরীক্ষাতে আসে, তাহলে নিজেরাই কিন্তু সেই প্রশ্নের উত্তর করতে পারবে। ভিউয়ার্স, তো আমার সাথেই থাকো, দেখতে থাকো। আর বিশেষভাবে বলা, আমার এই ক্লাসটি তোমরা যদি বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে আমাদের জন্য কিছু করা হয়। যেমন অনেক শিক্ষার্থীরা ক্লাসটি পেলে আমরা বেশি উৎসাহিত হব, আর বেশি বেশি কাজ করার জন্য নিজে অনুপ্রেরণা পাবো। তো এই কাজটুকু, এই প্রত্যাশাটুকু তোমাদের কাছে আমরা করতেই পারি। দেখা যায় যে একটা ক্লাসে অনেক ভিউয়ার্স হয়, অনেক দেখে, 1000-1500 স্টুডেন্ট দেখে, কিন্তু এই ক্লাসটি শেয়ার করবে অলসতা করে। এটা করে দাও, করে দিলে তো স্যারদের কাজের একটা স্বীকৃতি দেওয়া হয়, একটু সম্মান দেখানো হয়। এইটুকুই আর এইটুকু তো প্রত্যাশা করতেই পারি তোমাদের কাছে ভিউয়ার্স। তো আর কথা না বলে আমি শুরু করছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী গভর্নমেন্ট পাইলট হাই স্কুল। তো আমরা মূল পাঠে চলে যাই ভিউয়ার্স। তার আগে আমি দেখে নেই আমি লাইভে আছি কি না। বরাবরের মতোই আমি একা, আজকেও একা। থ্যাংক ইউ ভিউয়ার্স, লাইভে আছি, দেখা যাচ্ছে। আমার সাউন্ড ক্লিয়ার আছে? স্যারদের কাজের একটা স্বীকৃতি দেওয়া হয়, একটু সম্মান। থ্যাংক ইউ। তো দেখতে থাকুন, ক্লাসটি উপভোগ করতে থাকুন। ভিউয়ার্স, আমি প্রথম দেখাবো অনুশীলনী 4.1-এর
প্রশ্ন 23 কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর গুণফল নির্ণয় করো। অর্থাৎ এই প্রথম রাশিটা গুণ্য, দ্বিতীয় রাশিটি গুণক, অথবা এটি গুণ্য হইতে পারে, এটি গুণক হতে পারে। দুটার গুণফল নির্ণয় করতে বলছি। তারপরে 25 নম্বর প্রশ্নে কি আছে? এ ইকুয়াল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি মানে হচ্ছে এ ইন্টু বি সমান রেজাল্ট আসবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো তোমরা দেখতে থাকো, আমরা দেখি কি আসে রেজাল্ট। আমরা করব সমাধান। লক্ষ্য করো, সমাধান 23। দেওয়া আছে কি? দেওয়া আছে মনে করি এটা গুণ্য, তাহলে লিখি গুণ্য। গুণ্য আছে কত? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বিদ্যুৎ চলে গেছে ভিউয়ার্স, খুব সংখ্যার মধ্যে আছি। গুণক কি দেওয়া আছে? গুণক আছে হইল দ্বিতীয় রাশি যেটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অতএব আমরা কি করব? গুণফল নির্ণয় করব। অতএব গুণফল সমান সমান কি? গুণ্য গুণক। তো গুণ্য কত ছিল? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো গুণ চিহ্ন আমরা এইভাবে দিতে পারি। গুণক কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা গুণ করব ভিউয়ার্স। এই এক্স স্কোয়ার দিয়ে টোটাল রাশিটাকে গুণ করব। লিখে নেই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভিউয়ার্স। তারপরে কি আছে? মাইনাস এক্স ওয়াই। মাইনাস এক্স ওয়াই দিয়ে আবার এই রাশিটাকে গুণ করব। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে আছে কি? প্লাস ওয়াই স্কোয়ার। প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করব আবার এই রাশিটাকে। তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তোমরা, এখন গুণটা করে ফেলি আমরা ভিউয়ার্স। এই এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে তোমরা জানো গুণের সময় এই পাওয়ার যোগ হয় এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে কি হয়? এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে পাওয়ার আছে 1, তাহলে কি হবে? এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কি হবে ভিউয়ার্স? এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করবো আমরা এক্স কিউব। কি হয়? এক্স স্কোয়ার আর গুণ করলে কি হয়? এক্স কিউব ওয়াই। এই ওয়াইটা এখানে থেকে যাবে। তো এই মাইনাসে প্লাসে মাইনাস, দেখো এই যে এই মাইনাসে আর এই প্লাসে মিলে কি হয়? এই মাইনাস চিহ্ন হয়। তাহলে এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই গুণ দিলে কি হয়? এক্স দিয়ে এক্স এর দিলে এক্স স্কোয়ার, ওয়াই দিয়ে ওয়াই কে দিলে ওয়াই স্কোয়ার। তারপরে দেখো এই যে এক্স ওয়াই দিয়া গুণ করছিলাম কাকে?
তিনটা এক্স ওয়াই দিয়ে এক্স স্কোয়ারে গুণ করছি, পাইছি এটা মাইনাসে প্লাসে মাইনাস, এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই কে গুণ করছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার মাইনাসে প্লাসে মাইনাস, কি হবে এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারে গুণ দিলে ওয়াই কিউব প্লাস দুটো গুণ করলে কি হয় ভিউয়ার্স, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ দিলে ওয়াই কিউব প্লাস কি হয় ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা লক্ষ্য করলে দেখব এক্স কিউব ওয়াই প্লাসের মাইনাসের কাটাকাটি যায়, দেখো এক্স ওয়াই কিউব মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের কাটাকাটি যায়, তারপরে কি হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি যায়, থাকে হইল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়াই টু দি পাওয়ার 4 থাকে ভিউয়ার্স, ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল আনসার। তোমরা খুব দ্রুত উঠিয়ে নাও, আমি 25 করব। ভিউয়ার্স তোমরা উঠাইতে থাকো, আমি দেখে নেই লাইভটা চলছে কিনা, বিদ্যুৎ চলে গেছে। তারপরে আমরা চলে যাই সমাধান 25-এ। সমাধান 25-এ কি আছে দেখো, খুব সহজ, একটু লক্ষ্য করলেই তোমরা করতে পারবে। সমাধান 25 দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান এক্স মাইনাস ওয়াই। প্রমাণ করতে হবে এইভাবে সাজিয়ে নিবে, প্রমাণ করতে হবে কি এ বি সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। অতএব আমরা যদি, এটা হলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি এ বি, তাহলে এ কত ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বি কত ছিল ভিউয়ার্স এক্স মাইনাস ওয়াই। এখন এই এক্স দিয়ে এই টোটালটাকে গুণ করব, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই ওয়াই দিয়ে টোটালটাকে গুণ করব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ভিউয়ার্স গুণ করলে কি হয় এক্স কিউব প্লাস এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স দিয়া এই ওয়াই স্কোয়ারের গুণ দিলে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এই দুইটা গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই, এ মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আবার এ মাইনাস এ প্লাস এ এটাও মাইনাস
ওয়াই কিউব ভিউয়ার্স। লক্ষ্য করো এক্স ওয়াই স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই স্কোয়ার প্লাসের কাটা যায়, এক্স স্কোয়ার ওয়াই মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই প্লাসের কাটা যায়, তাহলে থাকে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইড কি ছিল এ বি ছিল, রাইট হ্যান্ড সাইডে কি ছিল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে কার সমান আসলো রাইট হ্যান্ড সাইড। অতএব তোমরা লিখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রুভড ভিউয়ার্স। তো হয়ে গেল 25। বিদ্যুৎ নাই, আমি জানতেও পারতেছি না আমার লাইভটি চলছে কি না, আল্লাহই জানে। তোমরা এটা উঠায় নাও ভিউয়ার্স। আমি এখন দেখো এখানে সৃজনশীল প্রশ্ন আছে ভিউয়ার্স, একটু লক্ষ্য করো। সৃজনশীল একটা প্রশ্ন এখানে লেখা আছে, এই প্রশ্নটি আমি এখন সলভ করব। তো তোমরা আমার সাথেই থাকো। সৃজনশীল প্রশ্ন কি দেওয়া আছে? দেওয়া আছে যদি দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং সি সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ভিউয়ার্স। এই তথ্যগুলো দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো। এখন আমাদের কি করতে হবে? ক করতে হবে। কয়ে বলছি যে এ মাইনাস বি সমান সমান কত? পিওর দেখো এ মাইনাস বি সমান সমান কত। তো সমাধান আমরা এটা করতে পারবো সহজেই, তোমরা করতে পারবে, আমার সাথে সাথে করে নাও। এ মাইনাস বি তোমরা লিখে নিতে পারো, দেওয়া আছে এ সমান এত বি সমান এত, অতএব এ মাইনাস বি সমান সমান কত। তা আমি লিখিয়ে দিই। দেওয়া আছে এ সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অতএব আমাদের কি করতে হবে? এ মাইনাস বি, ষষ্ঠ শ্রেণীতে তোমরা বিয়োগ করে আসছো, তো একই এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট মাইনাস বি কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভিউয়ার্স। এখন আমরা কি করব? ব্র্যাকেট উঠাই দেব, এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস। তোমরা জানো যে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যে রাশি থাকে, রাশির মধ্যে যতগুলো পদ থাকে প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানেও একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার
এই প্লাসে মাইনাস এটাও হবে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। ভিউয়ার্স, তো দেখো কি হয়, ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের, তারপরে আছে এক্স স্কোয়ার হলো মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের, থাকে কি মাইনাসের এক্স ওয়াই এরকম থাকে, মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তোমাদের বলছিলাম প্লাস হইলে কি হবে, মাইনাস চিহ্ন ঠিক থাকবে। এখানে আছে 1 একটা এক্স ওয়াই, এখানেও আছে একটা এক্স ওয়াই, তাহলে 2x y। এটাই হচ্ছে সৃজনশীল প্রশ্ন কয়ের উত্তর। আমরা এখন চলে যাব ক্ষয়ে। ভিউয়ার্স লক্ষ্য করো, ক্ষয়ে কি বলছে, খ আমরা করব, দেখো সমাধান ক্ষয়ে বলছি এ ও বি এর গুণফল নির্ণয় করো। তো দেওয়া আছে কি, ভিউয়ার্স লক্ষ্য করো, আমি আগেরটা দিয়ে কাজ করে ফেলেছি, দেওয়া আছে এ সমান এত, বি এর সমান এত। এখন কি করতে হবে, অতএব এ গুণ বি নির্ণয় করতে হবে। তো এ লিখি, এরকম একটা কাজ আমরা করছিলাম পেজ নাম্বারে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কি গুণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা গুণ করব, এটা যদি গুণ না হয় গুণক হয় তাহলে করি যে এক্স স্কোয়ার দিয়ে টোটালের গুণ দাও, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, পরে প্লাস এক্স ওয়াই দিয়ে আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার প্লাসের ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ভিউয়ার্স থ্যাঙ্কস গড বিদ্যুৎ চলে আসছে। তো এখন আমরা গুণটা করব, দেখো এক্স দিয়ে একে গুণ করি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার দিলে সবগুলোকে গুণ করছি, এরকম একটি গুণ তোমরা 23 নম্বরে দেখছো, প্লাস এখানে এটা গুণ করলে কি হবে, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ভিউয়ার্স লক্ষ্য করো, এক্স কিউব ওয়াই মাইনাসের এক্স কিউব ওয়াই প্লাসের এটা কাটাকাটি যায়, তারপরে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের কাটাকাটি যায়, এক্স ওয়াই কিউব প্লাসের এক্স ওয়াই কিউব মাইনাসের কাটাকাটি যায়, থাকে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা কার রেজাল্ট, এ ইন্টু বি এর রেজাল্ট, অর্থাৎ এ বির রেজাল্ট। তাহলে আনসার কি হয়, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার
ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। উঠায় নাও দ্রুত। ভিউয়ার্স, মনে রাখবে সৃজনশীল প্রশ্নের মধ্যে ক, খ এবং গ তিনটি প্রশ্ন থাকে। অনেক সময় দেখা যায় খ নম্বর প্রশ্ন করতে গেলে ক এর সহযোগিতা লাগতে পারে, আবার গ করতে গেলে খ এর সহযোগিতা লাগতে পারে। এই জন্য আমরা মনে রাখবো ক এ কী করেছিলাম, এ মাইনাস বি করেছিলাম। খ এ কী করছি, এ এবং বি গুণ করছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দুইটা রাশির গুণ করছি। দুইটা রাশির গুণফল কী আসছে ভিউয়ার্স, এটা মনে রাখতে হবে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা আমাদের গয়ে কাজে লাগতে পারে, ঠিক আছে। এখন আমরা সমাধান গয়ে চলে যাব। তার আগে আমরা একটু দেখে নেই ভিউয়ার্স, আমরা যাব এখন সমাধান গ। গয়ে কি আছে ভিউয়ার্স, একটু দেখে নাও, দেখাও যে সি ডিভিশন এ, আবার ব্র্যাকেট দেওয়া আছে, আবার ডিভিশন বি। এই চিহ্ন দিয়ে কিন্তু ভাগ বোঝায়, ডিভিশন বোঝায়। ইকুয়াল রেজাল্ট আনতে হবে কত, 1। তা আমি লিখে নেই, দেওয়া আছে কি দেখি। দেওয়া আছে কি, দেওয়া আছে ভিউয়ার্স, এর রাশিটার মধ্যে কি আছে, দেখো দেওয়া আছে এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস না মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বি ইকুয়াল কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং সি ইকুয়াল কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আমাদের কি করতে হবে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, সি ডিভিশন এ হোল ব্র্যাকেট, আবার ডিভিশন আছে কি বি। ওকে ফাইন। ইকুয়াল কত আনতে হবে, 1। আরে তোমরা ইচ্ছে করলে একবারে করতে পারো, বাম পক্ষ লেখা করতে পারো, অথবা একবারে করা যায়। আমি একবারই করে ফেলি, বা দিয়ে করি, বা বাম পক্ষ লেখা করি। বাম পক্ষ আছে সি ডিভিশন এ, তারপরে ব্র্যাকেট ডিভিশন বি। তো সি ডিভিশন এ মানে কি, উপরে সি নিচে হবে এ, তারপরে আবার ভাগ আছে কি বি। লক্ষ্য করো, সি এর মধ্যে কি ছিল, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। নিচে এ কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট বিটা এখন লিখলাম না, এটা রাইখা দিলাম। খ থেকে কি পাই ভিউয়ার্স, এই যে খ এর রেজাল্ট ছিল কিন্তু এটা কোত্থেকে আসছে, এ এবং বি এর গুণফল থেকে আসছে। তাহলে আমরা কি করতে পারি,
লক্ষ্য করো, আমরা এই উপরের অংশের পরিবর্তে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট, নিচে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে ভাগ, এটা ভাগ চিহ্ন দিয়ে দিই বি, ঠিক আছে, ভাগ আছে কত বি, বি এখনো লিখলাম না। তো এই রাশিটা আর এই রাশিটা কাটাকাটি যায় ভিউয়ার্স, ঠিক আছে। তো এখন আমরা একটু এই দিকে চলে যাই, সমান সমান, তাহলে এখানে কি রইল, এখানে রইল এক্স স্কোয়ার, একটু লক্ষ্য করো, দেখতে পাচ্ছ না মনে হয়, এখন দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এইটুকু রয়েছে, ভাগ কি বি, তো বি ভাগ দিলে বি এর নিচে কিন্তু একটা ওয়ান আছে, দেখো ওয়ান আছে, ভাগ চিহ্ন হলে যদি গুণ দিই তাহলে কি হবে ভিউয়ার্স, ওয়ান বাই বি হয়ে যাবে। তাহলে উপরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ ওয়ান বাই বি, মানে কি বি এর মান কত ছিল, দেখো বি এর মান ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ভিউয়ার্স লক্ষ্য করো, বি এর মান কি ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বসাই দিছি। এখন এটা কাটাকাটি যায়, তাহলে থাকে কত, ওয়ান থাকে। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছি প্রুফ। ভিউয়ার্স তো হয়ে গেল। তো আমি তোমাদের এই অনুসরণী বা 4.1 থেকে দুইটা গাণিতিক সমাধান এবং একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন দেখাইলাম ভিউয়ার্স। তো তোমরা এই প্রশ্নটি যদি ভালোভাবে অনুধাবন করে থাকো, দেখে থাকো, আমার উপস্থাপনা যদি দেখে থাকো, তাহলে অনুরূপ যে প্রশ্নগুলো আসবে এই অধ্যায় থেকে সেই প্রশ্নগুলোর সমাধান তোমরা নিজেরাই খুব সহজে করতে পারবে। তা তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তো এই অধ্যায় থেকে বাড়ির কাজ 26, 27 এই দুইটা তোমরা করে আমাকে অনলাইনে সম্ভব হলে মেসেঞ্জারে দেখাবে, আমি দেখব, রিপ্লাই দেব। তো সেই পর্যন্ত ভালো থাকো, আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে। আর একটা অনুরোধ থাকলো, বিশেষ করে আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে অন্যান্য শিক্ষার্থীরা এই দুর্যোগময় পরিস্থিতিতে একটু হলেও মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, মানে একটু উপকৃত হয়। আর ক্লাসটি করার সময় যদি আমার বিদ্যুৎ ছিল না, ওয়াইফাই কানেকশনও ছিল না, মোবাইলে নেট দিয়ে করেছি, কি অবস্থা জানি না, আমি ভুল ত্রুটি হয়ে থাকলে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। তো আজকের শ্রেণীপাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।